অবিশ্বাস কোনো সময়ও করতাম পারি না। কারণ আমার 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 লাগে অনেক চেষ্টা করছে, আমার উন্নতর লাগে অনেক চেষ্টা করছে, কিন্তু এই ছেলেটা যে দিন থেকে আইছে কিছুদিনের পর থেকে আমার স্ত্রী পরিবর্তন হয়েছে। আর নাইলে 13 বছরের মধ্যে তার কোনো কলঙ্ক নাই। সব সময় বুরকা পরতো, কলঙ্ক থাকতো না, আত্মীয় স্বজনদের সেবা যত্ন করতো। আমার সাথে কোনোদিনও ঝগড়াঝাটি হয়েছে না। কি জ্বালা দিলায় গো হইল যারু নামায়, ইতা যদি আসিল মন প্রেম খেনে করলাই, প্রেম খেনে করলাই গো হইল যাহা প্রেম খেনে করলাই, প্রেম খেনে করলাই গো হইল যাহা প্রেম খেনে করলাই। পরকীয়া প্রেম তো অনেকেই দেখেছেন, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়, কিন্তু এমন পরকীয়া প্রেম হয়তো আপনাদেরকে দেখার পর অবাক করে দেবে। কারণ আপনারা এসব প্রেমের কাহিনী শোনার পর অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন, ঠিক আছে, কিন্তু এই ভদ্রলোকের কান্না দেখে হয়তো আপনারও মন বদলে যেতে পারে। নিশ্চয়ই আপনাদেরও দুঃখ আসতে পারে এবং আপনাদের দুঃখ লাগতেও পারে। বিশ্বাস করে নিজের ভাগিনাকে ঘরে আসার কথা বলতেন এবং কোনো সময় নিজের ভাগিনাকে ঘরে নিয়ে আসতেন, কিন্তু ভাগিনা যে বিশ্বাসঘাতকতা করবে এটার কোনো সময় উনি ভাবতে পারেন নাই। ভদ্রলোকের কথা মতে জানা গেছে সবসময় ওনার ভাগিনা ওনার ঘরে আসতেন, ওনার স্ত্রী ওনার ভাগিনাকে চা বানিয়ে খাওয়াতো। এই চা খাওয়ার পর ভাগিনা মামির প্রেমে লিপ্ত হয়ে যায়। তারপরে মামিকে নিয়ে পালিয়ে যাবার সিদ্ধান্ত করে অবশেষে পালিয়ে যেতে সক্ষম হয় মামিকে নিয়ে। কিন্তু আপনারা তো অনেকেই দেখেছেন পালিয়ে গেলে স্ত্রীকে গ্রহণ করে না কোনো পুরুষ, কিন্তু এমনই পুরুষ উনি আবারও চেষ্টা করছেন যে ওনার স্ত্রী যদি আবার ফিরে আসে তাহলে উনি আবার গ্রহণ করে নেবে। বিস্তারিত শুনুন সেই ভদ্রলোকের মুখ থেকে। অবিশ্বাস কোনো সময়ও করতাম পারি না। কারণ আমার 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 লাগে অনেক চেষ্টা করছে, আমার উন্নতর লাগে অনেক চেষ্টা করছে, কিন্তু এই ছেলেটা যে দিন থেকে আইছে কিছুদিনের পর থেকে আমার স্ত্রী পরিবর্তন হয়েছে। আর নাইলে 13 বছরের মধ্যে তার কোনো কলঙ্ক নাই। সব সময় বুরকা পরতো, কলঙ্ক থাকতো না, আত্মীয় স্বজনদের সেবা যত্ন করতো। আমার সাথে কোনোদিনও ঝগড়াঝাটি হয়েছে না। ফুলামানোর পড়ার দিক দিয়ে চিন্তাধারা না আসলো। অনেক পরিশ্রম করছে, কিন্তু এই সংসারটা উন্নত করার লাগিয়া তার অনেক অবদান আছে। কিন্তু বর্তমানে এই ছেলেটার কারণে আমার সোনার সংসার বাকিয়া তছনছ হয়ে গেছে, আমার সম্মান হানি হয়েছে। যদি সুইসাইড করা যদি কোনো গুণা হইতো না, পাপ হইতো না, তাইলে আমি 3টা বাচ্চা লইয়া আমি কিন্তু এই দুনিয়া ত্যাগ করলাম। মনে আমি রাস্তাঘাটে মানুষের সামনে মানুষে আমার দেখিয়া লজ্জা পায়, জিগাইতো সাহসে দেয় না। আমি লজ্জিত হইয়া রাস্তায় রাস্তায় বারণি বন্ধ করছি, বাজারও বাইরনি বন্ধ করছি। আমি ব্যবসা বাণিজ্য আমার সব বন্ধ, মানে সম্পূর্ণ টাকা আমি তার এখানে রাখি। তো আমার স্ত্রী কোনোদিন কিন্তু টাকার লোভী ছিল না। হ্যাঁ, 13 বছর সংসার করছি, আমার 1 টাকা উন্নত হইতো এই চিন্তাধারণা সব সময় আছে। আমি জনতার কাছে আবেদন রাখছি, পরকীয়া বৈধ এই জন্য আইন বেশি লড়তাছে না। জনতা আপনার কাছে আমার একটা দাবি রাখলাম, চেন্নাই, বেঙ্গালুর, হায়দ্রাবাদ যেখানে তা হইন আপনারা আমার সাহায্য করেন। প্রথম তারা গেছে আসাম, শিলচর যাওয়ার আগে করিমগঞ্জ তারা কোর্ট ম্যারেজ করছে। শিলচর থেকে তারা বেঙ্গালুর গেছে, বেঙ্গালুর গিয়া কিছুদিন থাকছে। তো ছোট্ট একটা নিউজ আমি ভাইরাল করছিলাম বেঙ্গালুরে। এই নিউজের কারণে তারা ভয় পাইয়া এক জায়গা থেকে অন্য জায়গাত গেছে গিয়া। তো কেউকর হায়দ্রাবাদ গেছে আর কেউকর এখনো বেঙ্গালুরে তারা গা ঢাকা দিয়া। যাওয়ার সময় তো 3টা ব্যাগ নিছে, এটা সিসি ফুটেজ আছে। হ্যাঁ, 3টা ব্যাগ আছে ভর্তি। তো ব্যাগের ভিতরে তো কি সাথে সাথে তো দেখা গেছে না। আর টেকার ফান্ড আমার কয়েক লক্ষ টাকারও ফান্ড তাইনের কাছে থাকে, এটা সব সময় থাকে। আমি তাইনের মন খুশি হইব প্রাপ্ত করি, আমি সব সময় তাইনের হাতেও আমি দেই। আর বাড়ির বিল্ডিংয়ের কাজ করারাম দেখিয়া 3টা গাড়ির ইনস্টলমেন্ট আছে, এটা সম্পূর্ণ টাকা আর ব্যাংকে আমি সরাসরি রাখি না, ওই সময় মতো এখান থেকে নিয়া দেই। তো টাকা যদিও পুরাপুরি আমি হিসাবটা কইতে পারতাম না, তবে অনেক টাকা। আর ব্যবহারই স্বর্ণ যা আছে অতটুকুই। বিশ্বাস করি বলতে আমার সম্পূর্ণ ফান্ড যত ধরনের আয় আছে সম্পূর্ণ তার হাতে। গাড়ির ব্যবসার 6টা গাড়ি, টুকটাক কবিরাজি ব্যবসাও করি।
হ্যাঁ এই ব্যবসার টাকাও, এরপরে বাজারের একটা দায়িত্বে আছে, এখানেও 20,000-25,000 টাকা আমার দায়িত্বে আছে। হ্যাঁ এটা মানে সম্পূর্ণ টাকা আমি তার এখানেও রাখি। তো আমার স্ত্রী কোনোদিন কিন্তু টাকার লোভী ছিল না, আর আমারে খুব ভালো ভাইতো, আমিও তারে খুব ভালো ভাইতাম। কিন্তু এই ছেলেটার কারণে আমার সংসারটা ধ্বংসর পথে। থানাতে অবগত করছি, তারা কইছে এটা পরকীয়া বৈধ। হ্যাঁ আমরা মিসিং ডাইরি লইছি, কোন জায়গাত আছে আমরা খুঁজারাম। আজকে মেসেজ দিমু যে সমাজের আইন বন্ধ হয়েছে, কিন্তু সমাজ তো আর বন্ধ হয়েছে না। সমাজ আমারে হেল্প করবো, তারা ধরিয়া রাখবো, আমরা পুলিশ নিয়া লইয়া আইমু। নিষেধ দিছিলাম, ওই যেদিন নিষেধ দিছি কইছি মামা তুমি আর আইও না, মানুষের সমালোচনা করে, এইরকম কইছি। হওয়ার পরে পরের দিনেই তারা যাওয়ার প্ল্যান করে লিয়েছে। আচ্ছা, এই সম্পর্কটা কি একদিনে তো হয়নি? একদিনে হয়নি। আমার এই বিষয়ে আপনি কি আগে জানতেন? না, আগে জানতাম না। এই সম্পর্কটা 7 মাস আমার এখানে মাল আনা নেওয়া করছে, এরপরে মাল ছাড়াও আইছে। আমারে কল করতো, মামা তুমি কই? তো আমি ঘরে তাহলে আইতো, আর চাটা খাইয়া আরবার যাইতো গিয়া। যুবরাজনগর স্কুলে যাওয়ার পরে এখানেও এই ছেলেটা আসতো। যুবরাজনগর আপনার স্ত্রী কারে লিখে দিচ্ছ? আমার মেয়েরে লইয়া মর্নিং স্কুল, মর্নিং এ স্কুলে আচ্ছা আমার মেয়েরে লইয়া যাইতো। যাওয়ার পথে এই ছেলেটা এখানে একটা বাইক নিয়ে আসতো। তো মানুষে আমি সম্মানী মানুষ, মানুষে আমারে প্রায় মানুষে জানছে বা সন্দেহ করছে, কিন্তু আমারে সহজে মানুষে জানাইতে চাইছে না। কারণ আমি যদি রাগ করি বা আমি যদি বিশ্বাস না করি, কারণ এই বয়ে মানুষে আমারে জানাইছে না। এখন যাওয়ার পরে তো সব মানুষে আমার ঘর তাই নিয়ে অনেকদিন বাইক লইয়া কৈলাসর গেছে, ধর্মনগর পর্যন্ত গেছে। এটা অনেক সময় খবর পাওয়া যায়, বিউটি পার্লারও গেছে। এখন তো যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি আমরা করলাম। আমি নিজে গাড়ি একটা লইয়া গেছি ধর্মনগর স্টেশনও, পাশাপাশি একটা গাড়ি পাঠাইছি আমি কুমারঘাট স্টেশনও, এক গ্রুপে পাঠাইছি আমি থানাত। আমি যথেষ্ট চেষ্টা করছি। আচ্ছা, রাতে কোনো ধরনের কোনো আলামত কি পেয়েছিলেন আপনি? না, রাত্রে তো এই দিন আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। আমার পাও টিপিয়ে দিছে, মাথার তেলে জল মিলাইয়া দিছে। এরপরে রাত্র আমি একটু ঔষধ খাই, বনাজি ঔষধ খাই, এই ঔষধ খাওয়াইছে। তো এই ঔষধের মধ্যে খুব সম্ভবত ঘুমের ঔষধ ছিল। আমি সাথে সাথে ঘুমিয়ে পড়ি। বাকি রাত্রের খবর তো আমি আর কিছু কইতে পারি না। সকাল 10টার দিকে, 10টা সাড়ে 10টার দিকে আমি ঘুম থেকে উঠিয়া দেখি ফুলামান্ডে জিগাইলাম তোর মা কই? কয় তারা কয় ওদিকে খানো গেছেন, আমরা জানি না। মাইয়ারা তো 500 টাকা দিছে, যে তুমি কিছু খাইও আর তোমার বাবারে ডাকিও না, তাই ঘুমাওকা, আর ঘুম থেকে উঠার পরে ভাত লইয়া দিও। এইরকম কইয়া আর মোবাইলটা দিয়া দিছে। মোবাইলটা আমার যে মোবাইল আমার সাইডে লইয়া ঘুমাই, এই মোবাইলটা তাই নিচে নিয়া, আর পুরা যা ফটো আছে, তাইর ফটো আছে, আমার ফটো আছে, কিছু রেকর্ডিং আছে, এটা সম্পূর্ণ ডিলিট করছে। বাপ্পার স্ত্রী তো কমপ্লেন করতো না, কারণ এরা একটু ফ্যামিলি গরিব, আর কিছু ঋণ আছে যেটা তারা মারবো, ওই বাপ্পার গার্জিয়ানরা মারবো, এই প্রলোভন দেখাইয়া তারা তার স্ত্রীরে আটকাইয়া রাখছে। তো বুঝ দিয়া রাখছে আর কি। আর ওই যে ছেলেটা যে আছে, আমার ফ্যামিলির মন কিরকম গোলাইছে, আরো কিছু তথ্য আমি পরে পাইলাম যে হে একটা টিপার চালাইতো। তো ওই টিপারটার মালিক হে আইয়া গল্প করছে। তো আমার ফ্যামিলি হয়তো মনে করছে আমরা তো ছোট ছোট গাড়ি, তার তো বড় গাড়ি। আসলে এই গাড়িটার ড্রাইভার ছিল হে, গাড়ির মালিক হইল আনোয়ার আলী, তার বাড়ি হইল ভগবাননগর, গণনগরের সাইডেও। তো এটাও একটা মিথ্যা দেখাইছে। তার বউরে হে ছাড়ি দিছে, তালাক দিলাইছে কইয়া আমার বউরে কইছে। আসলে হে তালাক দিছে না, হে আমার মানে এইরকম প্রত্যেকটা গাঁটে গাঁটে আমার দুর্বল পয়েন্টটা বাকরিয়া আমার স্ত্রীর মনটারে হে নষ্ট করছে করিয়া। আর বড় বড় কথা কইছে, বড় বড় টাকার গল্প করছে, এইরকম করিয়া আর মাইন্ডটা নষ্ট করছে। কিন্তু আমার স্ত্রী, আমার এরিয়ার মধ্যে একটা সুনাম আছে আমার স্ত্রীর, এইরকম সুনামটা ভাঙছে তার কারণে। আমার স্ত্রী কোনো দিন চায় না আমার এক টাকা নষ্ট হোক, এই মন মানসিকতা লইয়া দীর্ঘদিন চলছে। আমার লাইফে 13 বছর যাবৎ
আমি বিবাহর আমার একটা গেঞ্জি আমার কোনোদিন আমার হাতে দইতে দিছে না। এই আমি খাওয়া দাওয়াত কোনো দিন অসুখী নাই, কিন্তু আমার এই সোনার সংসারটা আরো বাড়বার সময়ে, আরো উজ্জ্বল সময়ে এই ক্ষতিটা করলো আমার। আমি আল্লাহর কাছে সবর সৃষ্টিকর্তা আল্লাহ, আমি আল্লাহর কাছে এটার বিচার চাইলাম, জনতার কাছেও আমি এটা চাইলাম। যদি আমার একদিনের সম্পর্ক তাইয়া থাকে, আমার সাথে যদি তাই প্রথম বিবাহ হইয়া থাকে, তাইলে একদিন তাই ফিরিয়া আইব। আমার মনের বিশ্বাস নিয়ে আমি